নমস্কার বন্ধুরা, আমি মিলন স্যার চলে এসেছি একটি নতুন ক্লাসে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব ভার্বের ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট অর নন ফাইনাইট ভার্ব নিয়ে। তাহলে ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া এবং ইনফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। ইংরেজি এবং বাংলা দুটো গ্রামারের ক্ষেত্রে কাজে লাগবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, যদি শেষ পর্যন্ত দেখো তাহলে এই ফাইনাইট এবং ইনফাইনাইট ভার্ব নিয়ে আর কোনোদিন জীবনে ডাউট থাকবে না। ভিডিওটি দেখার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরনো ভিউয়ার হয় তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করছি। ভার্ব, ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব, ভার্ব মানে তোমরা তো জানো ক্রিয়া। ক্রিয়া অর্থাৎ যে পদের দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। আর এখানে যে ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া এটা হলো ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা এর অপোজিট অসমাপিকা ক্রিয়া। তাহলে যেটার দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ব বলছি। তাহলে যখন যে ক্রিয়াপদটার মাধ্যমে সম্পূর্ণ অর্থ প্রকাশিত হবে না, এই হবে, তখন তাকে বলবো সমাপিকা। সম্পূর্ণ অর্থ প্রকাশ যদি করে তবে এর নাম হবে ফাইনাইট ভার্ব। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যদি অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো? ইনফাইনাইট ভার্ব। কি বলবো? ইনফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, ইনফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ এখানে ক্রিয়া তার অর্থটা সম্পূর্ণ প্রকাশ করবে, বাক্যটা যদি তুমি শোনো বাক্যের অর্থটা সম্পূর্ণ প্রকাশ হবে। আর এখানে যে সেন্টেন্সের মিনিংটা এটা কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হবে না। তাহলে উদাহরণ সাহায্যে দেখে নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে আমি একটা সহজ উদাহরণ নিয়ে নেব। আমি খেতে ভালোবাসি। দেখো, যারা খেতে ভালোবাসে তারা যদি কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে যায়, সমস্ত কিছু ফেলে কিন্তু সে সেখানে যাবেই আর কি, তাই না? তাহলে দেখো এখানে আমি খেতে ভালোবাসি। তাহলে আমরা জানি যে বাংলা বাক্যে ক্রিয়াপদ শেষে থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার ভার্বটা, যে ভার্বটার অর্থ সম্পূর্ণ প্রকাশ হচ্ছে সেটা। সমাপিকা ক্রিয়াটা কোথায় থাকে? একদম শেষে থাকবে। তার আগে যদি আমার কোনো ক্রিয়াপদ থাকে তাহলে সেটা হবে অসমাপিকা ক্রিয়া। দেখো এটাও ভার্ব আর এটাও ভার্ব, এটাও ক্রিয়াপদ, ভালোবাসি আর খেতে, এটা হচ্ছে তোমার ক্রিয়াপদ আর কি। তাহলে এটা শেষে থাকছে, এটা তার আগে থাকবে আর কি, আর এখানে সাবজেক্ট থাকবে। এরপরে দেখো ইংরেজিটা করে দেখো, তাহলে বুঝতে পারবে। এটা আই নিলাম, তাহলে এটাও ভার্ব আর এটাও ভার্ব। সাবজেক্টের পরে তো ভার্ব থাকে, কোনটা নেব? কোনটা নেবে? এটা নাও আগে, এটা মেন ভার্বটা আই লাভ। এই যে খেতে আছে টু ইট, বাংলায় যে একারটা আছে না খেতে, তাহলে এটার জন্য কি হয়ে গেল? টু ইট। এরপরে দেখো যদি তুমি এটা বাদ দিয়ে দাও, বাংলা বাক্যটা দেখো, আমি খেতে, ধরো এটা আমি মুছেই দিলাম আর কি, আমি খেতে। এখানে তুমি কিছু বুঝতে পারছো? আমি যদি এখানে বলে ছেড়ে দিই আমি খেতে, তাহলে তারপর তোমার মাথায় প্রশ্ন জাগছে আর কি, যে খেতে এরপরে কিছু একটা ব্যাপার এখানে আছে, স্যার লুকিয়ে যাচ্ছে, বলছে না। তাহলে এখানে অর্থটা সম্পূর্ণ প্রকাশিত পাচ্ছে না, যার জন্য এই যে ভার্বটা এটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। এই যে বাংলা যে খেতে এর সাথে তে যোগ আছে, ইংরেজিতে কি করি? ভার্বের আগে আমি কি করব? টু যোগ করব। ভার্বের আগে কি যোগ করব? টু। তাহলে টু যোগ করলে আমার এটা কি হয়ে যাবে? অসমাপিকা ক্রিয়া। এরপরে দেখো আমি খেতে ভালোবাসি, এই শব্দটা যখন আমি লিখে দিচ্ছি তাহলে তোমরা বুঝে যাচ্ছ স্যার একটু লোভী টাইপের মানুষ, যিনি সমস্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করেন, বিশেষ করে যেখানে ভোজনের ব্যবস্থা থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো তাই থাক। আমি খেতে ভালোবাসি, যখন আমি এটা বলছি তার দ্বারা অর্থটা তোমরা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? কিন্তু এটার দ্বারা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে না। আরেকটা সহজ উদাহরণ নিয়ে নিই।
আমি এটা ছেড়ে দিচ্ছি, মনে করো তুমি, আমি তোমাকেই দিয়ে উদাহরণটা দিচ্ছি, তুমি পড়তে ভালোবাসো। পড়তে ভালোবাসো মোটাই না, পড়ার থেকে তো আরো অন্য কাজগুলো খুব আরো বেশি ভালো লাগে, তাই না? এরপরে দেখো তুমি পড়তে ভালোবাসো, তাহলে এখানে তুমি, এটা আমি নিয়ে নিলাম ইউ, এটা সাবজেক্ট বা কর্তা, তোমরা জানো বাক্যের প্রথমেই থাকে, বাংলার ক্ষেত্রে সেম এবং ইংরেজি ক্ষেত্রে সেম। এরপরে দেখো একটা পড়তে, এটার দ্বারা কাজ বোঝাচ্ছে, আর এটা ভালোবাসো সেটার দ্বারা একটা কাজ বোঝাচ্ছে, দুটোই কাজ বোঝাচ্ছে। তো আমি কোনটাকে আমি ধরবো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, যেটা শেষে থাকবে, বাংলায় ক্রিয়াপদটা শেষে থাকে, ঠিক আছে? আর তার আগে যেটা সেটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। তাহলে ভার্ব 1 ভার্ব 2 দেখো এখানে কি দেওয়া আছে, তাহলে এই কোনটা আমি আগে লিখব, এই যেটা আমি তুমি পড়তে যেটা ভালোবাসো, ইউ লাভ, লাইকও দিতে পারো এখানে, তারপরে টু দিয়ে এর ইংরেজিটা, পড়ার ইংরেজি কি রিড, তাহলে টু দিয়ে যদি দিয়ে দাও, এর আগে যদি টু যোগ করে দাও, কি যোগ করে দাও টু, তাহলে তোমার এটা পড়তে, খেতে, যেতে এগুলো চলে আসবে। বিভক্তিযুক্ত যে শব্দগুলো আছে তে বিভক্তিযুক্ত, সেগুলোর আগে টু যোগ করবে, ঠিক আছে? তাহলে এটা ইনফাইনাইট হয়ে গেল, অনেকে এটা কি বলে ইনফাইনাইটিভ। তাহলে বুঝতে পারছো, ক্লিয়ার? তাহলে ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াটার দ্বারা অর্থ সম্পূর্ণ প্রকাশিত হবে, অসমাপিকা ক্রিয়া এর দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। বাক্যে দেখেছো যে সমাপিকা ক্রিয়াটা শেষে থাকে, অসমাপিকা ক্রিয়া তার আগে থাকে। অসমাপিকা ক্রিয়া তৈরি করার জন্য ভার্বের আগে কি যোগ করতে হয়? টু যোগ করতে হয়। যদি চ্যানেলটা তোমার ভালো, ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও। ওকে, বাই।